বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে যে অবস্থানে থাকুন না কেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা জিনিস চাইবো, সেটা হলো লাইক। যারা এই মুহূর্তে আমার ভিডিওতে যুক্ত আছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে ভিডিওর শুরুতে আমি মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, অনেক সকাল থেকে আজ কাজ শুরু করে দিয়েছি। তো এই যে দেখতেছেন থালাবাটি পরিষ্কার করা, এগুলা কিন্তু রমজান মাসে আমি রাতের বেলাতেই করে রাখি। তো ইফতারি করার পর যখন দেখা যায় যে অনেকগুলো থালাবাটি গ্লাস এক জায়গায় হয়ে গেছে, তখন ইফতারি করার পর ওগুলোর সাথে সাথে ধুয়ে ফেলি। আবার তারাবি পড়ার পর যদি কেউ খায় তাহলে খাওয়ার পর যে আবার এক জায়গায় হয় সেগুলো আবার ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখি। তারপরে শেষ রাতে সেহরি খাওয়ার পর থালাবাটি যা এক জায়গায় হয় ওগুলা খাওয়ার সাথে সাথে আবার ওগুলো ধুয়ে ফেলি। ধুয়ে ফজরের আজান দিলে তখন নামাজ পড়ে একটু কোরআন পড়ে তারপরে শুয়ে থাকি। সকালবেলা আর এ থালাবাটি ধোয়ার কোনো ঝামেলা থাকে না। তো ধাপে ধাপে ৩ ধাপে কিন্তু রাতের বেলায় আমি থালাবাটি পরিষ্কার করি। তাতে আমার ভালোই লাগে। তো রমজান মাসে দিনের চেয়ে আমার রাতের বেলায় বেশি ভালো লাগে। জেগে থাকতেও ভালো লাগে। কোনো খারাপ লাগে না। এমনিতেও তো দেখা যায় যে একটু যদি বেশি রাত জাগা হয় তাহলে বেশি ভালো লাগে না। কিন্তু রমজানের এমন একটা আল্লাহর রহমতের একটা মাস, ইবাদতের মাস। এই মাসে যত ইবাদতের জন্য যত যা কিছুই করি না কেন ততই বেশি ভালো লাগে। আর যদি না করতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না। তো আজকে আমার অনেক কাজ আছে। একটু তাড়াহুড়ার মধ্য দিয়ে আজকের দিনটা যাবে। সেটা আমি এই ভিডিওতে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কারণ এত বড় ভিডিও দেখার মতো সময় কিন্তু কারো হাতেই নেই। তো এই সময়টা তো আমাদের নিজেদেরই করে দিতে হবে সবাইকে, তাই না? তো সে কারণে ছোট্ট করে হলো ভিডিও দিতেছি, সেটাও একটা কারণ। কারণ হলো, যদি এখন আমি ভিডিও না দিই তাহলে আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে। তো চ্যানেলটা ঠিকঠাক যেন থাকে সেটা চিন্তা করে ছোট্ট করে ভিডিও দিতেছি। তো আপনারা যতটুকু পারবেন সেটুকু দিবেন, দেখবেন। তো ততটুকুই দেখবেন যাতে আমার উপকার হয়। আমার উপকার হয়, আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি। তো এই তো দেখুন আমার সবজি গাছগুলোকে আজকে খুব সুন্দর করে যত্ন নিতেছি। এদিকে এই যে একটা বেগুন গাছ, আমার বেগুন গাছে কি সুন্দর বেগুন এসেছে। তো এই রমজান মাসে কিন্তু বেগুনি খাওয়ার জন্য আমাকে আর বেগুন কিনে খেতে হবে না, এই গাছের বেগুনেই মাসাল্লাহ চলে যাবে। তো এই বেগুন গাছের বয়স কিন্তু ১ বছরের বেশি হয়ে গেছে। তো এটার সাথে আরো কয়েকটা গাছ ছিল, সেই গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছিল। উঠিয়ে ফেলে তারপরে মরিচ গাছগুলো লাগানো হয়েছিল। তো এই পাশে এই গাছটা রাখা হয়েছিল। সেই গাছে দেখেন আবার কি সুন্দর বেগুন আসতেছে। দেখে তো ভালো লাগতেছে। যত্ন নিতে মন চাইতেছে আরো বেশি, বেশি। এদিকে কিন্তু আমার লাউ গাছও অনেক লাউ আসতেছে। লাউ কিন্তু কালকে একটা কেটে খাওয়া হয়েছে। সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো আবারও ৪ টা না ৫ টা লাউ এসেছে। তো আজকে একটা লাউ আমার চাচী শাশুড়িকে আমি দেব। তো বন্ধুরা, এই তো দেখুন এটা হলো একটা আম গাছ। আমার এই টিউবওয়েলের পাড়ে একটা গাছ। তো এই গাছের নাম হইতেছে ব্যানানা ম্যাঙ্গো। এই গাছে কিন্তু খুব সুন্দর আম আসে। তো আম গাছ এটা লাগানোর পর ৩ বছরই একটানা আম এসেছে। তো এবার গাছে আমের কোনো মুকুল দেখতেছি না। তো ভাবলাম তাহলে গাছের গোড়াটা খুঁড়ে তারপরে পানি দিব। তাহলে হয়তো গাছে আবার মুকুল আসতে পারে। তো গোড়াটা খুঁড়ে পানি দিয়েছি। পানি দেওয়ার পর এক ভাইয়ার ভিডিও দেখলাম, যে ভাইয়া ওই গাছের, সবাই হয়তো ভাইয়াটাকে চিনেন। গাছ নিয়ে ভিডিও করে, গাছের যত্ন নিয়ে। তো ভাইয়া বলল যে যখন গাছে মুকুল আসে তখন নাকি গাছে পানি দিতে হয় না গাছের গোড়ায়, তাহলে মুকুল ঝরে যায়। তো ভাবলাম তাহলে হয়তো আমার এই গাছের গোড়াটা খুঁড়ে পানি দেওয়াটা ঠিক হবে না। তো আজকে দিয়ে ফেলেছি, কি আর করার। কালকে আবার এটাকে আমি ঠিকঠাক করে দেব। তো বন্ধুরা, এই তো দেখুন তারপরে কোথায় চলে এসেছি। ২ জা মিলে কিন্তু চলে এসেছি পালপাড়াতে। তো আমার যা কিছু জিনিস নিবে পালপাড়া থেকে, আমি কিছু জিনিস নিব। তো আমি এই তো ২ টা মাটির টব আর একটা চিতই পিঠার খোলা নিলাম। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে কয়টা মাটির টব কিনবো। তো ওই বাড়িতে অনেকগুলা টব ছিল। তো সবগুলা শেষ হয়ে গেছে। গিয়ে দেখি যে এই ২ টা টব আছে। তখন আর দেরি করলাম না, যে এই ২ টা যদি রেখে যাই তাহলে হয়তো পাবো না। সে কারণে ২ টা নিয়ে আসলাম। তো বাড়িতে এনে মনে হলো যে টব দুটো একটু রং করব। রং করলে বেশি ভালো লাগবে। তো সে কারণেই তো বসে, বসে রং করতেছি। তো আমি এমনই মানুষ, মনে যেটা যখন হয় সেটা না করতে পারলে ভালো লাগে না।
তো এগুলা রং করতেছি। পরে কিন্তু পালপাড়া থেকে এসে কিন্তু আরেক জায়গায় গিয়েছিলাম। সেটা হলো ২ জন মিলে গেছিলাম সেই নাগরপুরে। নাগরপুরে অনেক সময় কাটিয়ে এসেছি। কাটিয়ে এসে তারপরে আবার এই তো এগুলার রং করতেছি এদিক। তো ওই তো বললাম না যে অনেক আজকের দিনটা অনেক ব্যস্ত থাকবো। এই হলো সেই ব্যস্ততা। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দড়ির উপরেই আছি। নাগরপুর গিয়ে কিন্তু ওখানে অনেক সময় কাটিয়ে এসেছি। তারপরে এসে আবার এই যে রঙের কাজ করতেছি। তো রঙের কাজ এগুলা কিন্তু তাড়াহুড়া করলে চলে না। এগুলা কিন্তু ধীরে সুস্থে মন স্থির করে করতে হয়। তো ধীরে সুস্থে আস্তে আস্তেই করলাম যে একটু দেরি হয় হোক কিন্তু এটা নিয়ে তো আর তাড়াহুড়া করা যাবে না। তো এই কাজটি করে তারপরে আবার কাজ করতে হবে যে আমি যে চুলাটা বসাবো সেখানে একটু মেরামত করতেছি ২ দিন ধরে। সে জায়গাটাও একটু ঠিকঠাক করব। কারণ ওখানে তো কিছু রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওখানে যদি ওগুলা ঠিকঠাক না করি তাহলে আমি রান্নাটা ঠিকঠাক মতো করতে পারতেছি না। এই হলো ব্যস্ততম দিন। তো সত্যি দেখেন কিভাবে দিন চলে যাইতেছে বুঝতেছি না। তো এর মধ্যে কিন্তু আজকে আমি কোরআনটাও পড়তে পারিনি। তো আমি দিনে কিন্তু ২-৩ বার করে কোরআন নিয়ে বসি। তো ফজরে একবার পড়ি, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে একটু পড়ার চেষ্টা করি, জোহরের পরে একটু পড়ার চেষ্টা করি। তো একটানা বসে আমি কোরআন পড়তে পারি না রমজান মাসে, কারণ গলাটা কেমন যেন শুকিয়ে আসে। একটু পর পড়ার চেষ্টা করি, সেভাবে পড়ি। তো আজকে কিন্তু আমি পড়তে পারিনি এই কাজের জন্য। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, জানি না কে এই মুহূর্তে আমার সাথে আছেন, এ পর্যন্ত আমার সাথে চলে এসেছেন। তো আপনারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বন্ধুরা, আমার কথা ও কাজে হয়তো অনেক ভুল আছে, সে ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রিয় আপুদের জন্য আমি মন থেকে অনেক দোয়া করতেছি। আমার প্রিয় আপুরা যেন এই পবিত্র মাহে রমজান মাসে মনোযোগ সহকারে ইবাদত সিয়াম সাধনা করতে পারেন। তার মধ্য দিয়ে যেন আমরা সবাই সবার জন্য দোয়া করতে পারি। আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ পাক যেন পূরণ করে দেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।